নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেটা কোনো নায়ক নায়িকার জুটি নয়। এখানে আমরা জুটিটা দেখবো হচ্ছে ভিলেন অ্যাজ হিরো। যেখানে ধরুন ভিলেন হিসাবে যদি সেই মানুষটা থাকতো এবং হিরো হিসাবে যদি সেই মানুষটা থাকতো, তাহলে সেই ছবি বক্স অফিসে দারুণ পারফর্ম করতো। তো শুধুমাত্র ছবি দেখাচ্ছে, এক একটা ছবি কিছুই ছিল না, শুধুমাত্র এই দুটো মানুষের পারফরমেন্সের জোরে কিন্তু বক্স অফিসে দারুণ কালেকশন করে গিয়েছিল। তো সেই দুটো মানুষকে নিয়ে এখন কথা হলো। সেই দুটো মানুষের নাম হচ্ছে, একটা হচ্ছে মিঠুন চক্রবর্তী, একটা হচ্ছে রজতাভ দত্ত। তো মিঠুন চক্রবর্তী এবং রজতাভ দত্ত যে কটা ছবিতে একসঙ্গে পারফর্ম করেছিল, প্রত্যেকটা ছবি বক্স অফিসে কিন্তু দারুণ পারফর্ম করেছিল। তো এখন দেখে নেবো এই মিঠুন চক্রবর্তী এবং রজতাভ দত্ত তারা একসঙ্গে কটা ছবিতে পারফর্ম করেছিল এবং সেই ছবিগুলো বক্স অফিসে কী কালেকশন করেছিল। তো আমরা মিঠুন চক্রবর্তী এবং রজতাভ দত্তর সঙ্গে প্রায় 8টা ছবিতে একসঙ্গে জোট বাঁধতে দেখি। তো তাদের প্রথম জোট বাঁধা ছবি সিনেমার নাম ছিল কি, সেই বিষয়ে যদি কথা বলি, তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো প্রথমত মিঠুন চক্রবর্তী এবং রজতাভ দত্তের কম্বিনেশনটা আমরা প্রথম পেয়েছিলাম যে ছবিটার মাধ্যমে, সেটার নাম হচ্ছে বারুদ, যেটা 2004 সালে রিলিজ করেছিল। ছবির পরিচালকের দায়িত্বে ছিলেন TLB প্রসাদ এবং এটা পুরোপুরি একটা অ্যাকশন জনরার ছবি ছিল। এবং এই ছবিটায় মিঠুন চক্রবর্তী ভার্সেস রজতাভ দত্তর যে কম্বিনেশনটা আলাদাই মজা দিয়েছিল, আমাদেরকে আলাদাই মজা দিয়েছিল। ব্যাপক লেগেছিল সিনেমাটা, ব্যাপক লেগেছিল। জানি বারুদ যারা দেখেছেন তারা বুঝতে পারবেন আমি কি বলছি। তো এই ছবিটা ব্লকবাস্টার হয়েছিল, প্রথম ছবি তাদের ব্লকবাস্টার হয়। দ্বিতীয় এই কম্বিনেশনটা আমরা দেখতে পাই যে ছবিটা, সেটার নাম হচ্ছে যুদ্ধ, যেটা 2005-এ রিলিজ করেছিল। ছবির পরিচালকের দায়িত্বে ছিল হচ্ছে রবি কিনাগি এবং এই ছবিটাও কিন্তু বক্স অফিসে সেই টাইমে মানে সেই বছরের হায়েস্ট গসার অফ দ্য ফিল্ম হয়েছিল এবং ছবিটা বক্স অফিসে দারুণ কালেকশন করেছিল। বক্স অফিসে এই ছবিটা অল টাইম ব্লকবাস্টার হয় এবং এটা ছিল রজতাভ দত্ত এবং মিঠুন চক্রবর্তীর দ্বিতীয় সিনেমা। তৃতীয় সিনেমা হিসেবে তারা যে ছবিতে জুট বেঁধেছিল সেটার নাম হচ্ছে MLA ফাটাকেষ্ট। তো এই ছবিটা মোটামুটি সবাই জানে যে MLA ফাটাকেষ্ট কী পপুলার ছবি। তো এই ছবির পরিচালকের দায়িত্বে ছিলেন স্বপন সাহা এবং এখানে মিঠুন চক্রবর্তী রজতাভ দত্তর একটা কম্বিনেশন অন্যরকমই ছিল। যে কম্বিনেশনটা দেখার জন্য কিন্তু মানুষ বক্স অফিসে দারুণভাবে ভিড় করতো। কিন্তু যেটা কিন্তু এই মুহূর্তে এখন ভিলেন বা হিরো থেকে মানুষ কিন্তু ছবি দেখতে যায় না। কিন্তু একটা টাইম কিন্তু এরকম ছিল যে মিঠুন চক্রবর্তী এবং রজতাভ দত্ত এই কম্বিনেশনটা দেখার জন্যই কিন্তু মানুষ ছবিটা দেখতে ভিড় করেছিল। ছবিটা কি না কি সেরকম জানার কোনো দরকার ছিল না, শুধু এই কম্বিনেশনটা দেখার জন্য কিন্তু মানুষ ভিড় করতো। চতুর্থ ছবি হিসেবে তারা যে ছবিটাকে রেখেছিল সেই ছবিটার নাম হচ্ছে অভিমান্যু, যেটা 2006-এ রিলিজ করেছিল এবং এই ছবিটা বক্স অফিসে খুব ভালো পারফর্ম করেনি, মোটামুটি সুপারহিট হয়েছিল। তবে এই ছবিটাতে ঠিকঠাক একটা ছবি বলা যায় এবং এই ছবির পরিচালকের দায়িত্বে ছিলেন স্বপন সাহা। এবং 5 নম্বর ছবি হিসাবে তারা একসঙ্গে যে ছবিটা জুটি বেঁধেছিল সেই ছবিটার নাম হচ্ছে তুল কালাম, যেটা 2007-এ রিলিজ হয়েছিল। এই ছবির পরিচালক ছিলেন হরনাথ চক্রবর্তী এই ছবিতে পরিচালক ছিলেন। তবে এই ছবিতে মেন অ্যান্টাগনিস্ট কিন্তু রজতাভ দত্ত ছিলেন। এখানে মেন অ্যান্টাগনিস্ট ছিলেন হর পট্টনায়ক, যিনি একজন উড়িয়ার অভিনেতা এবং তার পাশাপাশি এখানে সাইড ভিলেনের ক্যারেক্টার হিসেবে কিন্তু রজতাভ দত্তর ক্যারেক্টারটা ছিল। এবার 6 নম্বরে আমরা যে ছবিটায় মিঠুন চক্রবর্তী এবং রজতাভ দত্তকে পারফরমেন্স করতে দেখি সেই ছবিটার নাম হচ্ছে টাইগার। ছবিটা 2007-এ রিলিজ করেছিল। ছবির পরিচালক ছিলেন স্বপন সাহা এবং এই ছবিটা শুধুমাত্র মিঠুন চক্রবর্তী এবং রজতাভ দত্তের ডায়লগ কম্বিনেশনের যে ছবিটা বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয়েছিল, ব্লকবাস্টার। এবং 7 নম্বরে যে ছবিটার কথা বলবো সেটার নাম হচ্ছে লে হালুয়া লে, যেখানে মিঠুন চক্রবর্তী এবং রজতাভ দত্তের কম্বিনেশনটাকে আমরা আবারও পাই এবং এই ছবিটা স্পেশালি একটা কমেডি জনরার ছবি ছিল, যেখানে শুধুমাত্র মিঠুন চক্রবর্তী বা রজতাভ দত্ত নেই, তার পাশাপাশি হিরণ, সোহম, পায়েল সহ আর অনেককে দেখতে পেয়েছিলাম ছবির মধ্যে। ছবিটার পরিচালকের দায়িত্বে ছিলেন রাজাচন্দ্র এবং এই ছবিটা হিন্দি ছবি হাঙ্গামার অফিসিয়াল রিমেক ছিল। এবং লাস্ট যে ছবিটা আমরা আবারও দেখতে পাই সেই ছবিটার নাম হচ্ছে শাস্ত্রী ছবিতে মিঠুন চক্রবর্তী এবং রজতাভ দত্ত কম্বিনেশনকে আমরা আবারও পেয়েছিলাম 2024-এ। কিন্তু ছবিটা সেইভাবে বক্স অফিসে খুব একটা ভালো ওয়ার্ক করেনি, ছবিটা খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি। তার পিছনে অনেক কারণ ছিল, সেগুলো নিয়ে আলোচনা করেছি। তো এই ছিল মোটামুটি রজতাভ দত্ত এবং মিঠুন চক্রবর্তী সিনেমার লিস্ট। তো এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।